আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দেশবাসী, আপনাদের সামনে এই আমাদের উলামাকান্দির এই গুদারাঘাটের যে ব্রিজটি, তার ব্রিজটির নির্দেশনটি আপনাদের মাঝে তুলে ধরলাম। দেখেন কত ভয়াবহ এবং কত বিপর্যয় অবস্থায় আমাদের গ্রামের মানুষ এখানে বসবাস করে। তবু আমাদের গ্রামের সকলের সমন্বয়ে এই একটি কাঠের ব্রিজ করেছি, যাকে বলে উড়াল সেতু। এবং আমাদের সেই সারা বিশ্বের ডিজিটাল বর্তমান প্রযুক্তিতে, আমাদের বাংলাদেশের যে ডিজিটাল প্রযুক্তিতে আজকে আমরা এটাকে উড়াল সেতুই বলি। এই যে দেখেন নদীর গভীর স্রোত এবং এই কাঠের সেতু, কত রিস্ক নিয়ে এখানে পার হতে হয়। এবং এই এলাকার কয়েকজন বাসিন্দা মিলেই এই ব্রিজটা তারা তাদের নিজের পকেটের টাকা খরচ করে এই মেরামত করে রাখে এবং এই এলাকা মানুষকে তারা এই পার করার সুযোগ সুবিধা করে দিয়েছে। তো আজকে এখানে আপনাদের কিছু দৃশ্যচিত্র আপনাদেরকে দেখাবো। এবং এখানে কিছু মানুষ আছে, এই যে দেখেন হুন্ডা নিয়ে মানুষ দাঁড়িয়ে আছে। এবং এখানে প্রতিদিনই হাজার হাজার মানুষ যাতায়াত করে কত কষ্ট দুর্ভোগ নিয়ে। তো আজকে এই এলাকার ছেলেপেলেরা এই হুন্ডা নিয়ে বড় রিস্ক নিয়ে এখানে পার হতে হয়। এবং এখানে একটি মানুষ যদি অসুস্থ হয়, তাড়াতাড়ি যে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা, এই ব্যবস্থাটুকু নেই। তো আমরা আসলেই এই যুগে 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 আমাদের উলামাকান্দি মানুষ এই আমরা অবহেলিত এবং এই প্রতারিত হয়ে আসছি। প্রতি এমপি, প্রতি মন্ত্রী, প্রতি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান সবাই বলে এসে সব কিছু দিয়ে দিবে, কিন্তু যখন তাদের কাজ হাসিল হয়ে যায় তখন আর তাদের কোনো উদ্দেশ্য পাওয়া যায় না। এই আমাদের এই উলামাকান্দি গুদারাঘাটের তো আজকে এখানে আমাদের যে উলামাকান্দি ফেরিঘাটের যে এই ব্রিজ উনি এখানে আছে, ওনার সাথে কিছু কথা বলবো। বললেন না আপনার নামটা বলেন। আমার নাম খায়রুল আমিন ফকির। আমি এই উলামাকান্দি গ্রামের 1 নং ওয়ার্ডের আমি। তো আপনারা এই এখানে লোকমুখে শুনেছি কিছুদিন পরে পরে এখানে মাপ জুপ নিয়ে আসে, ইঞ্জিনিয়াররা কেন আসে বা কি লেখে, সেই সম্বন্ধে কি আপনি কিছু বলতে পারবেন বা কোন কিছু জানেন? আমি বলতে পারবো। জি বলেন। আমরা এই পর্যন্ত দেখতেছি 2003 সাল থেকে এনে যে বাঁশের সেতুটা করছি, এই পর্যন্ত ধরে রাখছি লোকজন নেয়া। আমার 2003 সাল থেকে আমি দেখতেছি প্রতি বছরই 2, 4, 10 বার 15 বার আসে বছরে ইঞ্জিনিয়ার আইসা মাপ যোগ করে, কিন্তু তার পরিণাম কিছু হয় না, খালি মাপ পেয়ে যায়। তো আপনারা কি কোনো সময় জিজ্ঞাসেন না যে আপনারা কেন মাপেন বা এটা কি চান, আর কি করতে চাচ্ছেন? ব্রিজ হবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনাদেরকে বলে যে শুধু ব্রিজ হয়ে যাবে, কিন্তু ব্রিজ হচ্ছে না, কিন্তু এরকম আমরা দেখতেছি না।